সুপ্রিয় দর্শক, আজ 29শে সেপ্টেম্বর 2025 সোমবার, আর এখন সময় সকাল 6টা। প্রিয় দর্শক, আমি চলে এলাম আমার শখের ছাদ বাগানে। প্রিয় দর্শক, সাধারণত মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ড্রাগন ফলের মৌসুম থাকে। ড্রাগন একটি দীর্ঘ দিবসের উদ্ভিদ। অক্টোবর মাসে যখন দিনের দৈর্ঘ্য 12 ঘন্টা বা তার বেশি হয় তখন গাছে ফুল ও ফল আসে। তাই প্রিয় দর্শক, এই অক্টোবরও গাছের মধ্যে ফল আসতে পারে, যেহেতু অক্টোবর মাসের দিন দৈর্ঘ্য হয়। প্রিয় দর্শক, আপনারা আমার গাছগুলি দেখতে পাচ্ছেন। আমি ধরে নিয়েছি আমার গাছে আর কোনো ফুল আসবে না। এই অক্টোবর মাসে যদি আমার গাছে ফুল এবং ফল আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে আমার করণীয় কি, এই বিষয় নিয়েই আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যারা নতুন বাগানি আছেন এবং যারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনি ড্রাগন চাষ করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রিয় দর্শক, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে মনোসংযোগ রাখতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এই ড্রাগন চাষের আলোচনার পাশাপাশি প্র্যাকটিক্যালি দুটি বিষয় দেখিয়ে দেব। প্রথম বিষয় হচ্ছে, যারা ড্রাগন চাষ শুরু করতে চান তারা কিভাবে শুরু করবেন, কিভাবে মাটি তৈরি করবেন, কিভাবে চারা তৈরি করবেন, আর কিভাবে এই ড্রাগন গাছের পরিচর্যা করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা অলরেডি বাগান করে ফেলেছেন, আগামী সিজনে ড্রাগনের ভালো ফলন পাওয়ার জন্য এই অক্টোবর মাস থেকে আপনারা কী ধরনের পরিচর্যা করবেন। তো প্রিয় দর্শক, চলুন আল্লাহর নামে মূল আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলি হচ্ছে ড্রাগন চাষ পদ্ধতি, চারা নির্বাচন, ড্রাগন ফল গাছ লাগানোর সময়, মাটি ও জমি প্রস্তুত, সঠিক দূরত্ব ও সারি ব্যবস্থাপনা, পানির সেচের প্রয়োজনীয়তা, গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ, গাছ ছাঁটাই এবং পুলিং, প্রয়োজনীয় পুষ্টি ও সার প্রয়োগের ধরন, জৈব সার এবং রাসায়নিক সার, সারের সঠিক পরিমাণ ও সময় নির্ধারণ, সাধারণ রোগসমূহ প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রয়োজনীয় ওষুধ ও জৈবিক প্রতিকার, চাষিদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ, ড্রাগন ফল গাছের পরিচর্যা। প্রিয় দর্শক, যদি আপনি ছাদ বাগানে টবে চাষ করেন, সেই ক্ষেত্রে আপনাকে টব নিতে হবে 20 ইঞ্চি অথবা তার চেয়ে বেশি। তাছাড়া প্রিয় দর্শক, ড্রাম কিংবা ফলের ঝুড়িতেও আপনি এই ড্রাগন চাষ করতে পারেন। আর প্রিয় দর্শক, যদি আপনি জমিতে চাষ করেন তাহলে সুনিষ্কাশিত উঁচু মাঝারি উর্বর জমি নির্বাচন করতে হবে। ড্রাগন গাছের মাটি তৈরি। প্রিয় দর্শক, আপনি যদি জমিতে চাষ করেন তবে সুনিষ্কাশিত উঁচু মাঝারি উর্বর জমি নির্বাচন করতে হবে। 2-3টি চাষ দিয়ে ভালোভাবে মই দিতে হবে। প্রিয় দর্শক, এই মই দেওয়ার পর জমিতে চারা রোপণের আগে গাছ রোপণের জন্য আলাদা আলাদা মাদা তৈরি করতে হবে। আর এই মাদার দৈর্ঘ্য হবে 1.5 মিটার, প্রস্থ হবে 1.5 মিটার এবং গভীরতা হবে 1 মিটার। প্রিয় দর্শক, আরেকটু সহজভাবে যদি বলি তাহলে এই গাছ রোপণের জন্য প্রিয় দর্শক 1.5 মিটার দৈর্ঘ্য, 1.5 মিটার প্রস্থ এবং 1 মিটার গভীর গর্ত করতে হবে। প্রিয় দর্শক, গর্তের সমস্ত মাটি গর্ত থেকে তুলে ফেলতে হবে এবং এই গর্তটাকে 20 থেকে 25 দিন রোদে খোলা রাখতে হবে, যেন গর্তটা ভালোভাবে শুকিয়ে যায়। 20-25 দিন পর প্রতি গর্তে 25 থেকে 30 কেজি পচা গোবর, 250 গ্রাম টিএসপি, 250 গ্রাম এমওপি, 150 গ্রাম জিপসাম এবং 50 গ্রাম জিঙ্ক সালফেট সার গর্তের মাটির সাথে ভালোভাবে মিশিয়ে গর্ত ভরাট করে দিতে হবে। 10 থেকে 15 দিন পর প্রতি গর্তে 50 সেন্টিমিটার দূরত্বে 4টি চারা সোজাভাবে গর্তের মাঝখানে লাগাতে হবে। চারা রোপণের 1 মাস পর থেকে 1 বছর পর্যন্ত প্রতি গর্তে 3 মাস পর পর 100 গ্রাম করে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে।
যারা ছাদ বাগানে টবে, ড্রামে কিংবা ফলের ঝুড়িতে চাষ করবে তারা এই ড্রামের পুরো মাটিটাকে 4 ভাগে ভাগ করবে। 2 ভাগ মাটি নেবেন, 1 ভাগ গোবর সার নেবেন আর আরেক ভাগ বালি নেবেন। প্রিয় দর্শক, এই 2 ভাগ মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ গোবর সার, মোট 4 ভাগ হয়ে গেল, পুরো মাটি হয়ে গেল। তো এই মাটির সাথে প্রিয় দর্শক আপনারা 50 গ্রাম টিএসপি, 50 গ্রাম এমওপি, 30 গ্রাম জিপসাম, 10 গ্রাম জিঙ্ক সালফেট সার দিয়ে মাটি, গোবর, বালি ভালোভাবে মিশিয়ে নেবেন। প্রিয় দর্শক, মাটিগুলি ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার এই মাটিগুলি টবে পূরণ করে নেবেন। টবে মাটি রাখার ঠিক 10 থেকে 15 দিন পর 50 সেন্টিমিটার দূরত্বে 2টি গাছ টবের মাঝখানে লাগিয়ে দিন। প্রিয় দর্শক, ড্রাগন গাছের জন্য কিভাবে মাটি তৈরি করবেন সেটা কিছুটা আপনারা দেখলেন। আপনারা এইভাবে মাটি তৈরি করে নেবেন। প্রিয় দর্শক, যাদের বাগানে পুরাতন গাছ আছে এবং অলরেডি আপনারা এই সিজনে ফল পেয়েছেন, তারা এখন এই গাছ থেকে আগামী সিজনে ভালো ফলন পেতে সঠিক পরিচর্যার মাধ্যমে গাছগুলিকে রেডি করা। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি আলোচনা করব এই গাছগুলিকে আপনারা কিভাবে রেডি করবেন। তো প্রিয় দর্শক, অক্টোবর মাসে ড্রাগন ফলের গাছের জন্য নতুন ডাল ছাঁটাই করা, খুঁটির সাথে শক্তভাবে বাঁধা, সঠিক সার প্রয়োগ, নিয়মিত সেচ এবং রোগ পোকা নিয়ন্ত্রণ করা জরুরি। এই মাসে বর্ষা শেষ হয়ে গেলে বা গরম ও মাঝে মাঝে বৃষ্টি হলে গাছের ভালো পরিচর্যা করতে হবে। প্রিয় দর্শক, ড্রাগন গাছের পরিচর্যা পদ্ধতির মধ্যে রয়েছে ড্রাগন গাছকে সবসময় খুঁটির সাথে শক্ত করে বেঁধে রাখুন। এই মাসে নতুন ডাল গজায়, তাই গাছের অতিরিক্ত দুর্বল ডাল ছাঁটাই করে দিন। সঠিক ছাঁটাইয়ের মাধ্যমে গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়। চারা রোপণের পর থেকে 3 মাস পর পর প্রতি গর্তে 100 গ্রাম করে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এবং প্রতি টবে 20 গ্রাম করে ইউরিয়া সার প্রয়োগ করুন। গাছের গোড়া আগাছা মুক্ত রাখুন, নিয়মিত সেচ দিন, বিশেষ করে যখন মাটি শুষ্ক থাকে। গাছকে রোগ মুক্ত রাখতে নিয়মিত রোগ ও পোকামাকড়ের দিকে নজর রাখুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন। ছাদ বাগানি এবং কৃষক ভাইদের জন্য কিছু পরামর্শ। ড্রাগন গাছ একটি লতানো গাছ, তাই এটিকে ভালোভাবে বেড়ে ওঠার জন্য অতিরিক্ত সহায়তার প্রয়োজন। নিয়মিত পরিচর্যা করলে একটি ড্রাগন গাছ থেকে 25 বছর পর্যন্ত ফল পেতে পারেন। অমৌসুমে ড্রাগনের ফল উৎপাদন করতে চাইলে নির্দিষ্ট সময়ে গাছের পরিচর্যা জরুরি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা এই ড্রাগন ফল চাষ নিয়ে বিস্তারিত আলোচনা শুনলেন। প্রিয় দর্শক, আমি আমার ছাদ বাগানে এই বছর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ফলন পেয়েছি। যে পদ্ধতিগুলি আমার জানা ছিল প্রিয় দর্শক, এবং যে পদ্ধতিগুলি অনুসরণ করে আমি ড্রাগন গাছ থেকে ভালো একটা ফল পেয়েছি প্রিয় দর্শক, ঠিক ওই পদ্ধতিগুলির বিবরণ এখানে দিয়েছি। আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করব। শীঘ্রই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফিজ।